নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। দক্ষিণেশ্বরের কাছে অবস্থিত ওই আদ্যাপীঠ মন্দির সকলেরই হয়তো জানা আছে। যারা দক্ষিণেশ্বর ঘুরতে আসো তারা এই আদ্যাপীঠ মন্দিরে একবার এসে ঘুরে যাবে ভোগ প্রসাদের জন্য। এখানে ভালো ভোগ প্রসাদ পাওয়া যায় ও এখানে পুজোর দেওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু পুজো দিতে গেলে নির্দিষ্ট টাইমের মধ্যে আসতে হবে, নইলে হবে না। এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মূল মন্দির। এটা হচ্ছে মা আদ্যামার মন্দির। এই মন্দির এখন বন্ধ আছে, আমরা যেহেতু বেলা এসেছি। এই মন্দির ভোরবেলা 4:30টার সময় খোলে, সকালবেলা আবার 10:30টার সময় এবং সন্ধেবেলা 6:30টায়। এই 3টে টাইমে মন্দিরে পুজো দেওয়া যায়, তাই এখন দর্শনও করা যাবে না। তাই আজকে এখানে ভোগ গ্রহণ করে আমাদের চলে যেতে হবে। ওইদিকে সিঁড়ি দিয়ে উঠে আমরা মন্দির দর্শন করতে যাচ্ছি, কিন্তু মন্দির বন্ধ। একদিকে মহিলাদের বসার স্থান, একদিকে পুরুষদের। ওই হচ্ছে মূল মন্দিরের গেট। এই গেট দিনে 3বার খোলে। এইদিকে সত্যনারায়ণ মন্দির। এই হচ্ছে ভোগের কুপনের লাইন। আর এই হচ্ছে মন্দির। এইখানে হচ্ছে পুজো গ্রহণ করে, এই স্থানে নিচে মন্দিরের নিচে, মূল মন্দির নিচে এখানে পুজো গ্রহণ করে নির্দিষ্ট সময়। এখন বন্ধ, কিছু করার নেই, আমাদের দেরিতে এসেছি তাই পুজো দেওয়া গেল না। এই হচ্ছে মূল মন্দিরটি, খুবই সুন্দর। আমাদের প্রায় আসা হয়, কিন্তু আজকে দেরিতে যাওয়ায় আর পুজো দেওয়া হলো না। এখানে ভোলেনাথের মন্দির বটগাছতলায়, এটিও এখন বন্ধ করে দিয়েছে, তাই বাইরের থেকেই দর্শন হলো। এখানে ছোট্ট পার্কের মতো। ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ নাট মন্দির, ওটিও এখন বন্ধ। এখানে ছোট্ট পার্কের মতো একটা শিবলিঙ্গ করা হয়েছে, খুবই সুন্দর। রাতের দিকে আবার লাইটিং হয়। এটা একটা আদ্যামার পুষ্কতরণী। দূরে রাজহাঁস দেখা যাচ্ছে। এইটা হচ্ছে রন্ধনঘর। এই আদ্যাপীঠ মন্দিরের রন্ধনঘর, বিরাট বড় কড়াইতে রান্না চলছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। এই বিশাল রন্ধনঘর। এটা হচ্ছে গোশালা গোকুল নাম। এখানে প্রচুর গৌমাতা আছে। এটা হচ্ছে আদ্যাপীঠের গোকুল বলা হয়, গোশালা ঘর। প্রচুর গৌমাতাকে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। দেখুন কি সুন্দর গোমাতা। ছোট্ট রাধাকৃষ্ণের মন্দিরও আছে উপরে এই গোকুলে। অতি যত্ন সহকারে গোশালাতে গরুগুলোকে রাখা হয়েছে, দেখলাম আমরা। এইবার আমরা যাচ্ছি ভোগের দিকে। আমাদের ভোগের কুপন কাটা হয়ে গেছে, 80 টাকা করে এখন ভোগের কুপন। এইটা হচ্ছে জুতো রাখার জায়গা। এখানে 2 টাকা করে জুতো রাখা যায়। বাইরে জুতো খুলে কেউ যাবেন না, ভোগ খেতে আসলে এখানে জুতো জমা রেখেই যাবেন।
এই হচ্ছে ভোগের ভোগ ভোগ খাওয়ানোর ঘর। এদিক থেকে ঢুকতে হবে, আমরা ঢুকে গেলাম। এই লম্বা বিশাল হল ঘর, এইখানেই ভোগ খাওয়ানো হয়। টেবিল পাতা, এই ভোগের প্রস্তুতি দেওয়ার প্রস্তুতি দেখুন কি দ্রুত গতিতে থালা দিচ্ছে, কি দ্রুত গতিতে থালা দিয়ে চলে গেল। এবার গ্লাস দিচ্ছে একদম দ্রুততার সাথে, এটা আমরাও হয়তো পারবো না। প্রথমে চলে এলো পোলাও, একটি করে বেগুনি, পোলাওটা খুবই সুস্বাদু খেতে। এইবার আসছে ভাত, সাদা ভাত গরম, আর দিল আলু পটলের তরকারি, বিউলির ডাল। প্রত্যেকটি খাবারই গরম এবং সুস্বাদু বেশ। ঠান্ডা জলও দিয়ে গেল, কেউ নুন চাইলে নুনও নিতে পারবে। এরপরে আসছে খিচুড়ি, ও দিচ্ছে ছোলা দিয়ে একটি পাঁচমিশালি তরকারি। খিচুড়িটা খুবই গরম। প্রত্যেকটি খাবারই দেখলাম গরম গরম খাবার পরিবেশন করছে এনারা, প্রত্যেকটি খাবারই খুব সুস্বাদু। আবার খিচুড়ি রিপিটে আসছে, আপনারা চাইলে আবার খিচুড়ি আর তরকারি নিতে পারেন। সর্বশেষে আসলো আমের চাটনি, ও পায়েস। কি বলবো বন্ধুরা, পায়েসটিও গরম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, ভালো রাখুন।